শিবটা মাটিতে পড়ে গেছিল। দেখবেন সারা এই যে ভারতবর্ষ না, যত জায়গায় যত মন্দিরে দেখবেন আপনার দুর্গার ছবি দেখবেন, আপনার মহাদেবের ছবি দেখবেন, অমুকের ছবি, তমুক ব্রহ্মার ছবি, এগুলি দিয়া। কিন্তু শিবের কিন্তু নিজস্ব ছবি দিয়া কিন্তু কোনো মন্দির নেই। শিব দিয়া মন্দির হয়। আর ওই শিবের লিঙ্গের পূজা করে। মাটিতে পড়ে গেছিল। তো মাটিতে যে পড়ে যায় সে মসজিদের নিচেও থাকতে পারে। সে আবার তারকেশ্বর মন্দিরের নিচেও থাকতে পারে। সে এটা মথুরাও থাকতে পারে। কেননা মাটির নিচে পড়ছে তো। তো মাটির নিচে, ভারতের মাটির নিচে সব হলো লিঙ্গ পাওয়া যায়। কারণ শিবের লিঙ্গ শুনলাম দাদার কথা। দর্শকদের ২ টা প্রশ্ন আছে। একটা দর্শক হলো অভিজিৎ মজুমদার, উনি ভারত থেকে, আর হলো মঞ্জু দে, আরেকজন হলো বাংলাদেশ থেকে। আমি একটা গল্প বলি শুনেন। এক লোক জঙ্গলে গেছে মধু সংগ্রহ করতে। তা হাতি দেখে তারা দৌড়ান দিছে। সে লোক দৌড়াইছে, হাতির সাথে দৌড়ানো তো আর সম্ভব না। তো তার কাপড়-চোপড় যা ছিল সব তো মনে করেন যে রাস্তায় উলঙ্গ হয়ে গেছে। তো এক পর্যায়ে যায় ওই লোক কি করছে, চিত হয়ে পড়ে গেছে। তখন হাতিটা দাঁড়ায় গেছে। তো ওই লোক ভাবতেছে যে আমারে না মাইরা হাতি দাঁড়ায় গেল কেন? হাতি কিন্তু সুর দিয়ে, যে সুরটা আছে ওইটা দিয়ে কিন্তু নিঃশ্বাস নেয়। তো ও দেখলো যে আরে আমি এত বড় একটা সুর দিয়ে নিঃশ্বাস নিই, আরে এতটুকু ছোট্ট একটা সুর দিয়ে নিঃশ্বাস নিয়া ও দৌড়াইয়া পারবে কেমনে? ও তো পইড়াই যাবে। তো দাদা এখন কথা হলো যে যারা দর্শক, আমি দয়া করে বলবো যে আপনাদের মতির সুরটা একটু বাড়ান। ছোট তো, একটু বড় করে। নিঃশ্বাস নিতে তার অসুবিধা হয়। আরেকটা প্রশ্ন দেখলাম করছেন যে শিবে মহিলাদের কোলে, শিবির মসজিদের নিচে। শিব যে দাদা আছে এটার ইতিহাস আছে। শিব একদিন তার স্ত্রীর সাথে, তার মানে কালীর সাথে তার ঝগড়া হয়েছে। তো উনি প্রচন্ড রেগে গেছেন। রাইগা যখন সে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটতেছিল তখন তার বস্ত্র ছিল না। তখন ঋষিদের একটা পাড়া আছে, ওই পাড়ার মাঝখান দিয়ে উনি হেঁটে যেতেছিল শিব। তখন ঋষিরা তখন সবাই হলো পূজা করার জন্য গেছে। তারা হলো ব্রহ্মার পূজা করে। ব্রহ্মাকে তারা দেবতা মানে। তো পূজা করতে গেছে স্ত্রীরা ঘরে। তো শিবের এই অবস্থা দেখা এই ঋষিদের বউরা সব শিবির পিছে পিছে ছুটছে। তখন ঋষিরা পূজা শেষ করে এসে বাড়িতে দেখে যে তাদের স্ত্রীরা নাই। ঘটনা কি? তারা যায় দেখতেছে যে শিবের পিছনে এই অবস্থায় তাদের স্ত্রীরা ওইটা দেখতেছে, আর ওটার পিছনে তারা দৌড়াচ্ছে। ঋষিরা ব্রহ্মার কাছে আবেদন করলো, প্রার্থনা করলো যে ব্রহ্মা, আমাদের স্ত্রীগুলি ফেরত আনতে হলে তো শিবের এই নাটক বন্ধ করতে হবে। তখন ব্রহ্মা তাকে বর দিছিল। তখন শিব মাটিতে পড়ে গেছিল। দেখবেন সারা এই যে ভারতবর্ষ না, যত জায়গায় যত মন্দিরে দেখবেন আপনার দুর্গার ছবি দেখবেন, আপনার মহাদেবের ছবি দেখবেন, অমুকের ছবি, তমুক ব্রহ্মার ছবি, এগুলি দিয়া। কিন্তু শিবের কিন্তু নিজস্ব ছবি দিয়া কিন্তু কোনো মন্দির নেই। লিঙ্গ দিয়া মন্দির হয়। আর ওই শিবের পূজা করে। এখন আমাদের মুসলমান ভাইদেরকে এবং হিন্দু ভাইদেরকে বুঝতে হবে, শিবির মাটিতে পড়ে গেছিল। তো মাটিতে লিঙ্গ পড়ে যায় সে মসজিদের নিচেও থাকতে পারে। সে আবার তারকেশ্বর মন্দিরের নিচেও থাকতে পারে। সে এটা মথুরাও থাকতে পারে। কেননা মাটির নিচে পড়ছে তো। তো মাটির নিচে, ভারতের মাটির নিচে সব হলো শিবের লিঙ্গ পাওয়া যায়। কারণ শিবের লিঙ্গ। এজন্যই আমি বলি যে ভাই ধর্ম-কর্ম নিয়ে কথা বলতে হলে অসুবিধা হয়ে যায়। আজকে যে কথাটা আপনারা এখানে বলছেন তাই। দেখেন ভারতের না, আমি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর সম্প্রতিকালে একটা বিবৃতি দিয়েছে। সে বিবৃতিটা দিয়েছে, তারা বলছে যে ভারতের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে সরকারের সহযোগিতায়, সরকারি বাহিনীর মদদে সংখ্যালঘু মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই সম্প্রতিকালে এই ট্রাম্পের প্রশাসনের আজকে স্টেট ডিপার্টমেন্টের এই বিবৃতি। এখান থেকে তো প্রতীয়মান হয় যে ভারতে কি হচ্ছে, সেই জিনিসটা তো আমাদেরকে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে। দেখেন দাদা,
এই যে আজমল আপনার বোম্বাইতে একটা হোটেলে হামলা করে দিয়েছিল। সারা ভারতে তাকে জঙ্গি বলেন আপনারা, জঙ্গি আজমলই বললাম। একজন জঙ্গি বোম্বাইয়ের একটা 7 স্টার হোটেলে হামলা করে দিয়েছিল। সারা ভারতে সরকার রেড অ্যালার্ট জারি করতে হয়েছে। একজন একজন আজমল একটা হোটেলে হামলা করে দিয়েছিল, যাকে আপনারা জঙ্গি আজমল বলেন। তার কারণে সারা ভারতে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল 24 ঘন্টার জন্য। ভারতে একজন না, ছিল 400 অনেক সঙ্গী ছিল। যাই হোক, আজমল ওই আর কি, আজমলের সঙ্গীও আছে। তো আমি একজন আজমলের জন্য রেড অ্যালার্ট জারি করতে হয় একজন জঙ্গির জন্য সারা ভারতে 36টা প্রদেশে। 40 কোটি মুসলমানের মধ্যে যদি 5 কোটি জঙ্গি হয়, আর যদি তারা মনে করেন যে 36টা প্রদেশে এট এ টাইম মনে করেন যেন এরকম হামলা করে, তাহলে তো আপনার দেশ 36টা 7 সিস্টার হয়ে যাবে। অখণ্ড ভারত তো থাকবে না। একজনের ডরেই আপনারা অস্থির, রেড অ্যালার্ট জারি করেন। যদি এই 1 কোটি 5 কোটি মুসলমান যদি জঙ্গি হয়ে যায়, আপনাদের ভাষায় যে মাদ্রাসাগুলি থেকে জঙ্গি হয়, এই জন্য মাদ্রাসাগুলি ভেঙে দিতে হবে, ওয়াকা বোর্ড সংশোধন করতে হবে। তাহলে তো এরা যদি জঙ্গি হয় 4-5 কোটি, তাহলে তো ভারতবর্ষ, ভারত পুরা ভারতই থাকে না, 36টা প্রদেশ ভাঙ্গা যার যার মধ্যে একটা করে দেশ হয়ে যাবে। এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাইরে আসতে হবে, তা না হলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। দাদা আপনি শুনেন, রামকৃষ্ণ মিশনের 500 শিক্ষালয় আছে বাংলাদেশে। আমার বাংলাদেশে রামকৃষ্ণ মিশনের স্কুল কলেজ আছে 500টা। এগুলি কারা পরিচালনা করেন? রামকৃষ্ণ মিশনের ট্রাস্টি বোর্ড এবং তাদের স্বজাতি শিক্ষকরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে থাকে শিক্ষাগুরু হিসাবে। এখন যদি আপনাকে আমি বলি যে ওয়াকা বোর্ডে আপনার মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকও থাকতে পারবে, তাহলে রামকৃষ্ণ মিশনের দ্বারা পরিচালিত 500টা শিক্ষা প্রতিষ্ঠানে এই হেডমাস্টার বা প্রফেসর প্রিন্সিপাল যদি মুসলমান থাকে আর শিক্ষক যদি মুসলমান থাকে, তখন আপনার কাছে অনুভূতিটা কি হবে? আজকে যদি আমরা মনে করি ঢাকেশ্বরী মন্দিরের পরিচালনার যে বোর্ড আছে সেখানে 2 জন করে মুসলমান যদি থাকে, আমাদের রামকৃষ্ণ মিশনের, বলেন কি বলতে চান বলেন। না, আমি একটা লাইনই বলবো। আমাদের 4 জন বন্ধু আছে রামকৃষ্ণ মিশনের 4টি কলেজে, তারা পড়ান, স্কুলেও পড়ান। 3 জন আছেন যারা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী আছে। এটা অসুবিধা কিছু নেই। হলে আমার আমি আমি যদি আপনার 3 জন কইছেন, আমি বলছি 500টা স্কুলের সকল কার্যক্রম যদি মুসলমানরা পরিচালিত করে, সেখানে মিশনের স্কুলগুলির অবস্থা কি দাঁড়াবে সেটা অনুধাবন করতে বলছি আপনার। শুনেন দাদা, আপনি তো বলছেন কলকাতা মানে সর্বভারতীয় একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেটা হলো মুসলমানদের জন্য। সেটা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা, জানেন তো? এর প্রথম যে প্রিন্সিপাল ছিল সে ছিল, হ্যাঁ, জিও হান্ট, সে একজন খ্রিস্টান। প্রথম প্রিন্সিপাল জিও হান্ট, সে হলো খ্রিস্টান। এটা দোষের কিছু না, আমি দোষ বলি নাই আপনাকে। আমি বলতেছিলাম যে যদি আপনারা মনে করেন যে এই মাদ্রাসাগুলির মসজিদগুলিতে আপনাদের প্রতিনিধিরা পরিচালনা করবে, তাহলে আমাদের দেশে যে মন্দির আছে, মঠ আছে বা দেবত্ব সম্পত্তিতে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাহলে আমরাও তো সেগুলিতে তদারকি করতে পারি। এমনটা তো হয়ে যেতে পারে। দাদা আপনাকে আমি এজ এ ম্যান হিসেবে না, আমি আপনাকে একজন মানবতাবাদী মানুষ মনে করি। যে কর্মকাণ্ড আপনারা ওইখানে করছেন, তার কিছু না কিছু রেশ এই পার বাংলাতেও এসে যাবে। আমরা মানুষ তো নাকি? এই যে মোদি এবং তার সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু হিন্দুরাও করতেছে ভারতের। আমি বলছি যে যেই কার্যকলাপটা শুরু করেছে আমার দেশে এই 8 মাসে, আপনাদের ময়ূক, আপনাদের হিন্দুস্তান টাইম, আপনাদের টেলিভিশন যেভাবে ড্যান্স করিয়া করিয়া হিন্দু মেরে লাইতেছে কইছেন। এখন যদি হিন্দু মারা আরম্ভ হয়, এখন কি করবেন কোন?